একটা মানুষ কমপ্লিটলি জৈবভাবে আর মাটিতেও যে এই লেভেলে চন্দ্রমল্লিকা করা যায় বিগত 1 বছর ধরে সেটা কিন্তু দেখিয়ে চলেছে। প্রত্যেকে সপ্তাহে একদিন করে পেস্টিসাইড দিচ্ছে, মাসে 2 বার করে ফাঙ্গিসাইড দিচ্ছে। আমার এটা একবারও এখনো ইউজ করতে হয়নি। খাবার দিই না কখনোই, আজকে খাবার দিই না। আমি মাটির যে জীবাণুগুলো আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য খাবার দিই। এই কনসেপ্টে যদি এগিয়ে যাও তাহলে গাছ বিনা ফাঙ্গিসাইড বিনা পেস্টিসাইডে গাছ বড় হবে। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রায় ক্লাইম্যাক্সের কাছে কিন্তু সিনেমা চলে এসছে, বুঝতেই তো পারছো কোথায় আছি একদম। মানে এই বাগানে কিন্তু ট্রেলার দিয়ে আমি ভিডিও দেওয়া শুরু করেছিলাম, ট্রেলার তারপর আস্তে আস্তে সিনেমা ডেভেলপ করতে করতে এখন দেখতে পাচ্ছি পুরো ক্লাইম্যাক্স। মানে এত ভালো লাগছে, রবিদাও দেখতে বলছে অনির্বাণ পুরো চা বাগান লাগছে। মানে কি বলবো, নিজেরই চোখে দেখে এত ভালো লাগছে। এখনো ফুলগুলো ফোটেইনি, সবে কুড়ি এসছে, খুলছে। আর সম্পূর্ণ জৈবভাবে মাটিতে যে হাজার হাজার ফুল ফোটানো যায়, যেই চ্যালেঞ্জটা প্রায় 1 বছর আগে আমরা নিয়েছিলাম, অনেকে মজা উড়িয়েছিল, হেসেছিল, অনেক কথা বলেছিল, কিন্তু সেই চ্যালেঞ্জের উত্তর আমি কিছু দেবো না, তোমাদের সামনেই আছে কি হচ্ছে। আর এই বাগানে আর 1 মাসের মধ্যে কি হবে সেটা তো তোমরা জানতেই পারবে। আজকে লাস্ট মিনিট কিছু টিপস, মানে সেই মাধ্যমিক পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন বেরোয় না, আজকে রবিদার লাস্ট মিনিট টিপস কিছু তোমাদের জন্য রাখবে, যে তোমরা যারা জৈবভাবে বাগান করছো তাদের জন্য। আর একটা কথা সবাইকে বলবো, যে বাগানটা প্রায় 1 বছর ধরে দেখানো হচ্ছে, তো চাইবো নেক্সট ইয়ার তোমরা অন্তত 5টা টব আমার রবিদার কথা ভেবে এই রকম ভাবে মাটিতে করো, তাহলেই বুঝতে হবে কামালটা কি। ফুল ফুটলে তো আলাদাই খেলা হবে, ঠিক আছে? তো চলো, এই বলে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে ভিডিওতে দারুণ কিছু হতে চলেছে। তাহলে লেটস রোল। আরও একবার, যেমন ভিডিও শুরুতেই তোমরা দেখলে, চলে এসেছি কিন্তু রবিদার অসাধারণ বাগানে। আর যেখানে সিন্ডারে চন্দ্রমল্লিকা করা নিয়ে অনেক কম্পিটিশান, মারপিট, ঠিক আছে? মারপিটটা ওই মারপিট ভেবো না, এটা অন্য মারপিট, ঠিক আছে? সেটা চলছে। সেইখানে একটা মানুষ কমপ্লিটলি জৈবভাবে আর মাটিতেও যে এই লেভেলে চন্দ্রমল্লিকা করা যায় বিগত 1 বছর ধরে সেটা কিন্তু দেখিয়ে চলেছে। আর আজকে তার রেজাল্ট অলমোস্ট রেজাল্ট বেরোনোর পথে, ঠিক আছে? আর 1 ধাপ গেলেই কিন্তু রেজাল্ট। রবিদা, কেমন আছো? ভালো আছি। আর তুমি যে 1 বছর ধরে লড়লে, এই যে এবার রেজাল্ট বেরোবে, মানে তোমাকেই এর মানে কি বলবো, এটা তোমার জন্যই হয়েছে। আমি হয়তো এতগুলো এই লেভেলে করতাম না, তুমি উৎসাহ দেওয়াতেই ব্যাপারটা এই জায়গা পর্যন্ত এসছে। না, এটা উৎসাহ দিতেই হতো, কারণ মানে টপ ক্লাস চন্দ্রমল্লিকা বলতে এখন মানুষজন যেটা বোঝে সেটা হচ্ছে যে সিন্ডারে চন্দ্রমল্লিকা। আর জৈবভাবে মাটিতেও যে এইরকম লেভেলে চন্দ্রমল্লিকা করা যায়, শুধু সেটাই না, সঙ্গে আমি কিন্তু দেখো এখনো পর্যন্ত এবছর আমার কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড ইউজ হয়নি, আমার কোনো শেড নেই। তারপরেও তো ওরা এই ফিগারে এসছে। আশা করি এগুলো তো কম্পিটিশন লেভেলে হয়েছে। এবার তুমি সেটা দেখো। আমি যেহেতু একদম শিশু অবস্থা থেকে এদের দেখেছি, ঠিক আছে? শিশু অবস্থা থেকে আজকে এরা পরিণত, সেই জায়গায় এসে আমার চোখে এরা তো ভালোই হবে। দর্শক যারা দেখছে তারাই বলবে যে কি হয়েছে, ঠিক আছে? আমি আমার চ্যানেলে সব রকম ভিডিও দিই, তোমরা জানো যে সিন্ডারে চন্দ্রমল্লিকার ভিডিও দেখাই, কোকোপিটে চন্দ্রমল্লিকার ভিডিও দেখিয়েছি। কিন্তু মাটিতে একটা ভুল ধারণা অনেকের ছিল যে মাটিতে নাকি চন্দ্রমল্লিকা করলো সেই লেভেলে হয় না, ওই 50-100 ফুল হয়, সেই ধারণাটা কিন্তু ভুল। সেটা তো প্রমাণিত হলোই একদম। সঙ্গে আসলে এটা তুমি তখন কম্পেয়ার করতে পারবে, সেম গাছ কেউ সিন্ডারে করেছে আর সেম ভ্যারাইটি আমার এখানে হয়েছে, তখন তুমি কালারে এটা তফাৎটা বুঝবে। অবশ্যই বুঝবে, না জৈবভাবে করলে কি ডিফারেন্স তখন। এই টপ দুটো দেখো খালি, তুমি এটা বোঝো না যে প্রত্যেকে সপ্তাহে একদিন করে
পেস্টিসাইড দিচ্ছে, মাসে 2 বার করে ফাঙ্গিসাইড দিচ্ছে। আমার এটা একবারও এখনো ইউজ করতে হয়নি। মানে এমন একটা শীতের বাগান, তোমরা জাস্ট ভাবো যে পুরো সিজনটা, মানে সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আজকে ডিসেম্বরের, আজ আমি ভিডিও করছি 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ। তো ডিসেম্বরের 2 তারিখ অবধি কিন্তু না কোনো পেস্টিসাইড না কোনো ফাঙ্গিসাইড। এটা মানে কি বলবো, এই মানে জিনিসটা যে করা পসিবল, এই জিনিসটা যে করা সম্ভব, সেটা কিন্তু রবিদা না দেখালে কিন্তু এটা পসিবল হতো না। আর সারা বছর ধরে আমরা সেই চেষ্টাই কিন্তু করে এসেছি রবিদা। সবার ক্ষেত্রে মানে কেউ যদি মনে করে যে আমি কাল থেকে এইভাবে করব, সেটা একটু কষ্টকর। তার প্রথম 1 বছর 2 বছর পারবে না এই রেজাল্টটা আনতে। মাটিটাকে জায়গায় আনতেই 2-3 বছর তাদের সময় লেগে যাবে। কারণ যে যেখান থেকেই মাটি আনুক, সেটার মধ্যে তো কেমিক্যাল পড়েছে। কেমিক্যাল পড়াতে তার মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো ছিল, সেইগুলো তো প্রায় মানে 0 লেভেল। তো ওটা, এবং শুধু সেটা না, তার সাথে তার পিএইচ লেভেল বলো, মাটিটা পুরো বিগড়ে আছে। ওকে প্রকৃতি এমনই, প্রকৃতির মতো করে যদি তুমি ছেড়ে দাও, প্রকৃতি আপনি সেগুলোকে রিকভারি করে নেয়। তুমি সবজি পচা দাও, তুমি খোল জল দাও, শুধু মাটিতে দাও। তুমি তো দেখেছো যে আমার এখানে যখন টবগুলো ছিল আগে, সেগুলোর মধ্যে কতটা আগাছা ছিল। ওই আগাছা ঢাকার ব্যাপারটা হচ্ছে মাইক্রোরাইজা, যেই জীবাণুগুলো আছে, তুমি যদি ওই গাছগুলোকে নষ্ট করে দিতে, তাহলে মাইক্রোরাইজাটাও হারিয়ে যেত। সুতরাং ওইভাবেই রাখতে হবে। মাটিটা কখনো ন্যাকেট হবে না, মাটিতে সবসময় কিছু না কিছু গাছপালা থাকবে। ওখানে তোমাকে মাঝে মধ্যেই, রেগুলার না পারো অন্তত সপ্তাহে 3 দিন অন্তত জল দিতে হবে, তবেই গিয়ে ওই জীবাণুগুলো বেঁচে থাকবে এবং তোমার মাটিটা ঠিক হবে। ও আমার মনে আছে যে যখন ওইটা দেখানো হয়েছিল যে অত আগাছা, অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে এইভাবে কি হয়, এইভাবে কি হয়। যারা কমেন্ট করেছিল আজকে তার যোগ্য উত্তর কিন্তু গাছ দিচ্ছে, আমাদের কিছু বলার নেই, তোমরাই দেখো। আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখছে, পরিষ্কারও করি না। হ্যাঁ, তুমি তো করো না। আমি নিজেই প্রথমবার দেখে চমকে গেছিলাম যে এই আবার কি হচ্ছে। তারপর তার পেছনে যে সায়েন্স, সেই সায়েন্সটা যেটা রবিদা তখন বোঝালো, তখন আমি বুঝলাম যে ব্যাপারটা কি। ঠিক আছে, তো দেখো টোটাল রবিদা কতগুলো টপ তৈরি হয়েছে এবার। এটা ঠিক না, গুনতে পারো নি তো, ঠিক আছে, গোনার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি আমার মনে হয় এখানে 170 টব আছে। আচ্ছা, 170-এর মধ্যে সবাই বড় না। তোমার তো পার্টে করা, কিন্তু এবারের যেটা হয়েছে, ওই ছোটগুলো একসাথে পাশাপাশি রেখে দেওয়াতে ওনা গোল শেপটা আমি করতে পারি। আচ্ছা, এগুলো দেখো এত ঠাসানো আছে না, ওর যে গোল ব্যাপারটা সেটা হচ্ছে না। ওইগুলো পরের গুলো, তাই তো? হ্যাঁ, দেখো এগুলো কিন্তু পরের গুলো। ঠিক আছে, আর ওই যে তোমাকে বললাম যে ভাম বিড়াল, এই দেখো কিভাবে ভেঙেছে, তার মানে কি শেপটা নষ্ট করে দিল। এটা ভেঙে দিয়েছে, এটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, এইগুলো এমন জিনিস যেগুলো তোমার কিছু করার নেই। এগুলো তো পার্ট অফ লাইফ, চলতেই থাকবে। ঠিক আছে, কিন্তু দেখো সব গাছের বর্তমান রূপ তোমাদের দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে এগুলো মেন, আর ওগুলো একটুখানি ডিস্টার্ব হয়েছে। রবিদা নিজেই বলছে, দেখো লোকানোর কোনো ব্যাপার না। আর আমরা প্রথম থেকে কিন্তু পুরো ক্লিয়ার ছিলাম। মানে এমন কিছু রবিদা অনেকে ভেবেছে যে তুমি এমন কিছু হয়তো রাতের অন্ধকারে দাও যেগুলো আমাদের হয়তো বলো না, সেটা যে একদমই ভুল। যা দেওয়া হয়েছে, যা বলা হয়েছে, সেটা কিন্তু করা হয়েছে। গাছকে খাবার দিই না কখনোই, গাছকে খাবার দিই না। আমি মাটির যে জীবাণুগুলো আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য খাবার দিই। এই কনসেপ্টে যদি এগিয়ে যাও, তাহলে গাছ বিনা ফাঙ্গিসাইড, বিনা পেস্টিসাইডে গাছ বড় হবে। যখনই তুমি কেমিক্যাল খাবার দেবে বডিতে, তখন সেটা বেশি এসে যায়, কিছু না কিছু বেশি এসে যায়। গাছের যতটা লাগে তুমি তো তার থেকে অনেক বেশি দিচ্ছ। আর রাসায়নিকের ব্যাপারটাই হচ্ছে খুব সহজলভ্য, টক করে গাছটা নিয়ে নেয়। যেহেতু আমার এগুলো জৈব পদ্ধতিতে চলে,
সুতরাং মাটিতে যা আছে তার থেকে ও ধীরে ধীরে নিতে থাকে, এবং সেটাও আমি বেশি দিই না। মানে ওই যে খোল জল বলো, মাছ পচা বলো, যেটা দিচ্ছি সেটা কম দিচ্ছি। তার সাথে দেওয়া থাকে বিভিন্ন রকমের জীবাণু, যারা গাছকে বাতাস থেকে কিছু নাইট্রোজেন হোক, ওই যেটা পটাশ হোক, সেগুলো পটাশটা মাটি থেকেই এনে দেয়। লক করা থাকে সেই সব পটাশিয়াম বলো, ফসফেট বলো, মাটিরটাই ভেঙে একদম পুরোপুরি গাছকে এনে দেয়। জৈবভাবে করলে এই হচ্ছে ব্যাপার, তোমার মাটির কোনো ক্ষতি হবে না, যে মাটির পরের বছর মাটি পাল্টে দেবো। আমার 6 বছরের মাটি। হ্যাঁ, তো বুঝতেই পারছো, এটা আমার 6 বছরের মাটি, এবং আমি এই মাটি আর চেঞ্জও করবো না, কারণ এই মাটি অনেক, আমার কাছে এটা অনেক দাম, একদম সোনা। এবার তুমি একটা কথা বলো যে তোমার এই যে গাছে কুড়ি এসছে, কুড়ি কাটা কি বন্ধ হয়ে গেছে তোমার? কুড়ি কাটা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। আমার একটু বাড়িতে একটু প্রবলেম ছিল, ওই কারণে আমি লাস্ট 1-1.5 মাস আর ছাদে সেভাবে কাজ করি। তো জানি আমি সব কিছু। এবার তুমি বন্ধুদের বলো যাদের গাছে এখন কুড়ি চলে এসছে, প্রচুর বন্ধুরা, তারা কি করবে? তারা কি কুড়িটা রাখবে না ভাঙবে? যদি কম কুড়িও আসে, কোনো কুড়ি আসা শুরু হলে ভাঙাটা আমার মনে হয় ঠিক পদ্ধতি নয়। তোমাকে আমি এখান থেকে একটা গাছে দেখাই। মনে করো এই কুড়িটা এসছে, তুমি এটা ভেঙে দিতে, মানে এর তো তখন একটা মাথা ছিল, তুমি একটা মাথা ভাঙতে, তার থেকে তুমি দুটো ব্রাঞ্চ পেতে। তুমি তো ব্রাঞ্চ বা বেশি আনবে বলে তুমি ভাঙছো। ও কিন্তু যখনই ছাড়লো তখন ফার্স্ট 3টে ছেড়ে দিল, তারপর দেখো এই প্রত্যেকটা ডাল থেকে এবার আপনা আপনি বেরিয়ে আসছে, 1টা 2টো 3টে 4টে, আরো বেরোবে। যতটা ও আলো পাবে ততটা ও, মানে এটা এসে এখানে স্টপ হয়ে যাবে, আর এইগুলো তখন বাড়তে থাকবে। আচ্ছা, সুতরাং তুমি এক একটা জাত অনুযায়ী, কোন জাতের মাথায় আসে 3টে কলি, কোনটার আসে 5টা কলি। যেমন এই গাছটা দেখো, এই গাছের যত মাথা পাবে মিনিমাম 5টা পাবে। দেখো 1 2 3 4 4টে তো। এবার হচ্ছে এই টোটাল মিলিয়ে যা হবে একটা ডাল মানে 10টা। আচ্ছা, মানে পরের গাছটা দেখো 3টে করে আছে। এই যে দেখো, ঠিক আছে, দেখো 1 2 3। তো তুমি ওই ফার্স্ট মাথাটা কাটা মানে ওই 3টে কলি তুমি হারিয়ে ফেলবে। আচ্ছা, তুমি ওটা কেন করবে? তাহলে হ্যাঁ, যার গাছ বিরাট একটা আকার, তার মনে হয়েছে একটা মাথা বড় হয়ে গেছে, সে ওটাকে ফেলে দিল, সেটা লেভেল সংযোগ। কিন্তু যদি বাড়ির গাছ হয়, নর্মাল ব্যাপার হয়, তাহলে কেন কলি, যত কলি মানে ভেঙে ফেলা হবে, ফুলের সংখ্যা তত কমে যাবে। তোমার ফার্স্ট কলি যেটা আসে তাতে সবসময় কলির সংখ্যা বেশি। ওই ব্রাঞ্চ ভেঙে দিলে তুমি লেটে করতে পারো, তুমি বেশি মানে ভাববে বেশি, কিন্তু আলটিমেটলি সেই বেশিটা হবে না। ফার্স্ট কলি কখনো ভাঙবে। বাহ, তাহলে বুঝে গেছো রবিদা কি বলতে চাইছে। আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না কথা। আর যেটা আমি জিজ্ঞেস করব রবিদাকে, রবিদা কুড়ি আসার পরে কি এখন কোনো খাবার দাবার দিতে হবে? তোমার এটা আরও 2 মাস আগে থেকে এই ব্যাপারটা চলার কথা ছিল, আমি 1 মাস লেটে ওটা ব্যবহার করা শুরু করেছি। তোমরা সবাই যেমন বর্ষাটা কেটে গেল, তারপরে সবাই যখন সরষা খোল বা বাদাম খোল দেওয়া শুরু করো, তখন আমার এখানে 3টে বালতি থাকে। একটা বালতিতে থাকে 5 রকমের ডাল, আর একটা বালতিতে থাকে 5 রকমের তৈলবীজ। ওই মানে ধরো সরষা খোল তুমি তো একটা দিচ্ছিলে, সেইটাকে আমি তেল সহ মানে বীজটাই কিনি। আচ্ছা, মানে নরমাল সরষে, সরষা কালো সরষা দুটো ভ্যারাইটি হয়ে গেল। রেডি সোয়াবিন রেডি পাওয়া যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে সূর্যমুখী, হ্যাঁ, সোয়াবিন, এরকম দিয়ে 5টা বানিয়ে দিল। গমকলকে দিয়ে দাও, ওরা ভাঙিয়ে দেবে। আচ্ছা, 500 করে নিয়ে নিলে 2.5 কেজি হয়ে গেল। ওই 1 মুঠ করে
চলতে থাকবে। 1 মুঠ করে কি ডাইরেক্ট? না, মানে ভেজিয়ে যেটা তুমি সরষা খোল ভেজাচ্ছিলে, আচ্ছা, সেটা শুধু সরষাটা না দিয়ে সরষা দিলাম, বাদাম দিলাম, সোয়াবিন দিলাম, 5 রকম দিলাম, এরকম 5টা তৈলবীজ, আর 5 রকম ডাল, আর একটা মাছ। মানে ওটা কি ডাল আর তেলটা একসাথে আলাদা আলাদা আলাদা? মানে আজকে ডাল দিলাম, কালকে তেল দিলাম, পরের দিন মাছ দিলাম। মানে রান্নাটা তাহলে ভালো হবে। আরে রবিদার কিন্তু মানে টিপস গুলো আমি যেটা 1 বছর তো রবিদাকে খুব ভালো করে কাছ থেকে ফলো করছি, মানে এমন কিছু খাবার দেয় না যেটা তোমরা পাবে না, ঠিক আছে? বলতেই পারবে না যে এটা আমার এখানে পাওয়া যায় না। বরঞ্চ বাদাম খোল, সর্ষের খোল হয়তো নাও পাওয়া যেতে পারে, কিন্তু তিল, তারপর সর্ষে, এগুলো তো পাওয়া যাবেই। তা সেই খাবার কি এখনো চলছে? হ্যাঁ চলছে। কতদিন চলবে খাবার? আমার খাওয়া স্টক হয় না, চলতে থাকে। ও চলতেই থাকবে, মানে ফুরি আসুক ফুটুক তুমি দেবে? আচ্ছা, হালকা চলে না? আচ্ছা, খুব হালকা ডোজে। আচ্ছা, তার মানে হালকা করে তোমরা কিন্তু খাবার দিতে পারো। আর রবিদার স্পেশাল খাবার না হলে না, তোমার ফুলটা ধরো এখন ওই যে মাছের যেই ব্যাপারটা থাকে, মাছটা দিলে এইগুলো বেশ, এই কলিগুলো বেশ পটকা পটকা হয়ে উঠবে, ওর মধ্যে পেটাল গুলো অনেক বেশি হবে। মানে যেই কলিটা 2 mm হওয়ার কথা, সেটা 3 mm 4 mm পর্যন্ত চলে যাবে, এতটাই বড় হয়ে যাবে। আচ্ছা, ওর পাপড়ি সংখ্যাটা এতটাই বেশি হয়। ও, আর মাছ দিলে যেটা হয় সেটা হচ্ছে মাছের সাথে এখন যেটা করা হয়, মানে এই যে যেই সময়টা এসছে, ওই যারা মাছ কাটে তাদের থেকে একটু মাছের পিত্ত নেওয়া হয়। আচ্ছা, ওই পিত্তটা নিলে কালার, সবাই যেটা করে না যে একটু পটাশ দিয়ে দিলাম কালার ভালো আসার জন্য, আমি তো ওই পটাশটা দিই না, আমি মাছের যেটা ভেজানো আছে তার সাথে কিছুটা এক্সট্রা দিয়ে দিই মাছের পিত্ত, ওটাতে কালারটা খুব ভালো। মানে দেখো আজকে কিন্তু দারুণ টিপস কিন্তু রবিদা দিচ্ছে, ঠিক আছে? আর যারা জৈবভাবে বাগান করছো এইগুলো কিন্তু খুব কাজে লাগবে। আর জৈব বা কেমিক্যাল বললাম না, এই ধরনের খাবার তুমি গাছে দিলে গাছের এমনি উপকার হবে, ঠিক আছে? তো এবার রবিদা আমরা কিন্তু এবার দেখা করব ফুল যখন ফুটবে তখন। তাও তোমার কি মনে হচ্ছে কবে নাগাদ একদম পুরো ফুলের সাগর হবে এখানে? ফুলে এটা 2টো পার্ট হবে গো। হ্যাঁ, সেটা আমি জানি। একটা ধরো এই যে মেন পার্ট, আমরা একটা ধরো জানুয়ারি 25শে ডিসেম্বর একটা সাইড তুমি পাবে। আচ্ছা, ধরো 30% কে তুমি পাবে 25শে ডিসেম্বর। আর বাকিটা হতে হতে জানুয়ারি 10। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মানে রবিদার এখানে কোনো লাইট থেরাপি চলে না, কিচ্ছু হয় না, একদম পুরো নেচারের ওপর রাখা। আর এই যে রবিদা গত পরশু বা তার আগের দিন বৃষ্টি হলো, তোমার তো অনেকে তো কত কি করছে। একটাই ভয় আমার, সেটা হলো ফুল ফোটার পর সরস্বতী পুজোর সময় ওই যে সময়টা না একটা বৃষ্টি হয়, ওটাতে আমার কিছু। আজকেও তো ওয়েদার তো খুব খারাপ। এইসব বৃষ্টি আমার এই গাছের জন্য কোনো ফ্যাক্টর না, বরং বৃষ্টি যদি হয় আমার পরিশ্রম কমে, গাছ ভালো থাকে। আর মানে ফুল খোলার পর বৃষ্টি হলে ফুলগুলো কালো হয়ে যায়, বুঝতেই পারছো। আর ফুটে গেল একটা গাছে 4000-5000 ফুল, তুমি ওটাকে নিয়ে কোথায় যাবে? এই এতগুলো গাছ তুমি কোথায় নিয়ে লোকাবে? আর জানুয়ারি মাস মনে আছে, জানুয়ারি মাস কিন্তু আসলে রবিদার ছাদে আসা 1 বছর কমপ্লিট হবে। মানে গত বছর জানুয়ারি মাসে ফার্স্ট এসে মানে দেখেছিলাম, মাথা খারাপ হয়েছিল যে কি করছে মানুষটা, মাটিতে এরকম গাছ হচ্ছে। কিন্তু আমি নিজে বলছি গত বছরের গাছ আর এই বছর গাছের মধ্যে হিউজ ডিফারেন্স। গত বছর যত দিন যাবে তত ভালো। গত বছর হয়তো তোমার কোয়ান্টিটি অনেক ধরনের ভ্যারাইটি ছিল, এখনো আছে, ঠিক আছে। এবছর 100, যদি নার্সারি ম্যানরা ভুল না করে, দেখো সব সময় তো সবকিছু হয় না, লেবার টেবার দিয়ে ব্যাপার, তাহলে কিন্তু আমার এখানে এই ছাদে তুমি 120-25টা ভ্যারাইটি পাবে। একদম এই বছর কিন্তু দারুণ কিছু হতে চলেছে। আর বেশি কিছু বলবো না, এরপর দেখা হবে কিন্তু একদম শীতে যখন ফুল ফুটবে এখানে পুরো একদম খিরাই হয়ে যাবে, তখন আমি আসব, তখন তোমার দেখো। তার আগে
যাবতীয় কথা কিন্তু রবিদা বলে দিয়েছে। আর যেতে যেতে একটা জিনিস দেখিয়ে চোখে পড়লো, ওটা তো দেখাতেই হবে, সেটা হচ্ছে কোনো না কোনো গাছে তো ফুল ফুটেছে, ফুল একটু না দেখালে হবে? দেখো একটা এমন গাছ দেখাচ্ছি, হয়তো অনেকে দেখেছো, অনেকের কাছে নতুন, সেটা হচ্ছে রবিদার অ্যালোভেরা গাছ। আর সেই অ্যালোভেরা গাছের ফুল, ঠিক আছে, মানে দেখা যায় না এমনটাও নয়, কিন্তু খুব রেয়ারলি দেখা যায়। অ্যালোভেরা গাছে খুব সুন্দর ফুল। এখানে আরেকটু রাখবে, এখানে রাখবে। দেখো বেগুন গাছে সবচেয়ে বেশি পোকা হয়। আমি টেস্ট করার জন্য যে তোমার এখানে বেগুন গাছ একটা রেখে দিয়েছি। তুমি দেখো যে এর গায়ে কোনো পোকা আছে কি না? নেই। এর গায়ে যখন পোকা নেই, তাহলে আমার এখানেও পোকা নেই। বেগুন গাছে সব থেকে পোকা আছে মিলিবাগ। মিলিবাগে মারাত্মক অ্যাটাক হয়। মিলিবাগটা না আমার নিচেরটায় আছে। আচ্ছা, নিচের যে পদ্ম গাছগুলো, ওগুলোতে স্নান করানো হয় না তো। উপরের গাছগুলো তো রোজ দিন স্নান হয় দুবেলা, ওর জন্য মিলিবাগ উপরে হয় না, কিন্তু নিচের গাছে মিলিবাগ আছে। দেখো এখানে একটা ডবল পেটাল অপরাজিতা আছে, সেটাতেও কিন্তু প্রচুর ফুল, ঠিক আছে, প্রচুর ফুল। তো এরকম এইগুলো থাকেই। আজকে মেন আলোচ্য বিষয় সেটা আমরা কভার করেছি, সেটা হচ্ছে জৈবভাবেও যে হাজার হাজার ফুল করা যায়, যেটা যখন বলেছিলাম হয়তো অনেকে তখন মজা ভেবেছিল ইয়ার কি মারছে অনির্বাণ, ঠিক আছে, ঠিক আছে। সে তো মানে যেই ভদ্রলোক আমাকে কমেন্ট করেছিল তাকে আমি পারলে নিয়ে আসবো, এসে বলো গোনো তুমি কত ওখানে ফুল আছে, ঠিক আছে। উনি যেন উৎসাহিত হয়, উনি যেন না ছেড়ে দেয়। হ্যাঁ মানে কমেন্ট করেছিলেন যে হ্যাঁ 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 ছেড়ে দেবো। হ্যাঁ না না, উৎসাহিত হয়ে আরো করুক। আমরা কোনোদিনও বলবো না আপনি গাছ করা ছেড়ে দিন, আপনি আরো গাছ করুন, কিন্তু আমি চাইবো আপনি এর পরের বার এসে আমার সাথে এই যে টব এখানে তৈরি হচ্ছে, এখানে একটু একটা টব দিয়ে দেবো, গুনতে হবে, ঠিক আছে। প্রয়োজন পড়লে আপনার ভালো লাগে টপটা ঘাড়ে করে নিয়েও যেতে পারেন। তো থাক সেসব কথা, একটু মজা না করলে ঠিক আমার মানে ভিডিও শেষ করতে ভালো লাগে না। আমি এটা লাস্ট যে পিঞ্চিং করেছি, হ্যাঁ আমি 1100-র কাছাকাছি ওর ব্রাঞ্চ পেয়েছি। হ্যাঁ, একটাতে যদি 5-6টা করেও একটা ডালে হয়, তাহলে তুমি 5000 ক্রস, ঠিক আছে। সেও মানে 6000 ক্রস। আমি কমই ধরি, আমি কমই ধরলাম 5000, ঠিক আছে। 5000 তো আর 100% হচ্ছে। আর যার মনে হবে সে আসতে পারে। আর ভাবছি রবিদার ছাদে একটা মিট অ্যান্ড গ্রিট করবো আমি শীতে, কারণ অনেকে রবিদার বাগানে আসতে চাইছে। দেখা যাক সেটা কতটা তোমরা চাইছো তার উপর কিন্তু হবে। ডেফিনেটলি অনেকে বলেছো রবিদার বাগান এসে দেখতে চাই, দেখছি একটা কোনো একটা বিকেলে যদি করা যায়। হ্যাঁ হ্যাঁ, এখনো আগাছা শেষ হয়নি সেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এখনো আগাছা আমার কাছে শেষ হয়নি, দেখো ওই দেখো এখনো আগাছা। আর শুরুর থেকে এমন একটা ভাবে তুমি করো, দরকার হলে আমি 1 মাস এগিয়ে থাকবো, সিজন থেকে আমি 1 মাস এগিয়ে কাজ করবো, যাতে লোকে পরের মাসেও আমি তোমাকে ব্যাপারটা বলে দিচ্ছি, প্রথমে এবছরের ফুলটা দেখে নি, লোক যদি খুশি হয়ে যায়, যদি মনে হয় যে না এইভাবে করা যেতে পারে, তাহলে আমি যেদিন দেব তার যদি 15-20 দিন 1 মাস পরেও কেউ যদি করে, সেও সাকসেস। একদম চেষ্টা করবো এবার জানুয়ারি মাস থেকে ভিডিও করা, যাতে একদম জানুয়ারি টু জানুয়ারি হবে। এবার জানুয়ারিতে তুমি আসো, কিন্তু জানুয়ারিতে গাছ লাগানো যাবে না, তার কারণ তখন তো ফুল থাকবে। আচ্ছা ফেব্রুয়ারি, নেক্সট ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু শুরু করব আরো ডিপ। কিন্তু জানুয়ারিতে তোমার মাটিটা বলে দিতে হবে। আচ্ছা, জানুয়ারিতে যদি মাটিটা না বলে দিই, তাহলে ফেব্রুয়ারিতে সে করবে কি? একদম আমরা এবার জানুয়ারি থেকেই নামবো, ঠিক আছে। মানে মাটিতে তোমাদের চন্দ্রমল্লিকা কুড়িয়ে ছাড়বো, ঠিক আছে। কারণ একটা যে ভুল ধারণা, সেটা তো মনে হচ্ছে 90% আমি মেটাতে পেরেছি, আর বাকি যে 10% সেটা তো আর 1 মাস ওয়েট করো, মিটিয়ে দেবো। দেখো মাঝে যে 2 মাস আমার যেটা গেছে, সেটা যদি আমার এই গাছ সিন্ডারে থাকতো, তাদের যে কি হাল হতো। দিনে একবারও জল দিতে পেরেছি কি পারিনি, নিজেও হয়তো পারিনি। সেটা মাটির গাছ ছিল বলে, মানে এই এখন যা দেখছো সবটা ক্রেডিট হচ্ছে ওদের। গাছ মাটির থেকে নিয়ে ওর নিজেরটা নিজে করে নিয়েছে, আমি কিছু করিনি। এখনো দেখছো না সব পাতা টাতা পরিষ্কার করা হয়নি,
বাধাও হয়নি সবাইকে। তো থাক সেসব কথা, আমি জানি লাস্ট 2 মাস রবিদার খুব কঠিন সময় গেছে। ঠিক আছে, সবার জীবনে একটা সময় একটা রকম আসে, পরিস্থিতি আসে, তো থাক সেসব কথা। আর যেটা বলবো, এরপর কিন্তু দেখা হবে যেদিনকে রবিদার এরকম পুরো একদম কালার রঙিন হয়ে থাকবে, সেদিনকে আমরা দেখা করব, আবার দেখাবো কি হলো না হলো। আপডেট কিন্তু ফাইনাল আপডেট আসবে। রবিদা থ্যাংক ইউ, তুমি চালিয়ে যাও। আর 1 বছরের পরিশ্রমের তোমাকে দেওয়া উচিত আমি তো মানে গ্রেটফুল এই মানুষটার কাছে। কারণ রবিদাকে কিন্তু আমি 1 বছর আগেও চিনতাম না। রবিদা নিজেই আমার সাথে যোগাযোগ করেছিল যে আপনি একটা ভিডিও করতে আসবেন, সেই একটা মেসেজ। আর আজকে 1 বছরের মানে প্রচুর কিছু হয়ে গেছে, প্রচুর কিছু আমরা দেখে ফেলেছি। আর এইরকম ধরে 1 বছর ধরে মানে একটা গাছের পেছনে পড়ে থাকা মানে রিয়েলি ডিফিকাল্ট। ঠিক আছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি জানি অনেকে বলবে অনেকবার এত বড় ভিডিও বানিয়েছো, কিন্তু কিছু ভিডিও জানো তো মানে ছোট করা যায় না। মানে কিছু মানুষ এমন আছে যাদের কাছে গেলে না মানে ওই 2-4 কথা বলে শেষ করে দেবো, ওটা বলা যায় না, মানুষগুলোই এরকম। ঠিক আছে, তো দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।